কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে বুকে হাত দিয়ে একটু তেলাওয়াত করুন, জোরে, যত জোরে পারেন। আচ্ছা হয়েছে, হ্যাঁ করেন, আর একটু বের করেন জিব্বে। ইয়া আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। গেলেন, দাঁড়ান, জোরে বলেন আল্লাহ, জোরে 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 জোরে, অবশ্যই আসবে, হ্যাঁ জোরে, আরো জোরে জোরে জোরে, আল্লাহ বলতে থাকেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, চলে আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন জোরে 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 জোরে, আল্লাহ বলেন, আল্লাহ, আর জোরে জোরে, হ্যাঁ এখানে একদম স্পষ্ট কণ্ঠ বললেন আল্লাহ, একদম স্পষ্ট কণ্ঠ ছেড়ে কথা বলেন, জোরে, আরো জোরে, আরো জোরে, হ্যাঁ আরো জোরে, আরো জোরে, পানিটা খান, একদম ক্লিয়ার হবে পানিটা খাওয়ার পর ইনশাআল্লাহ। আল্লাহ কত সমস্যা ছিল, কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে ওইদিকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন يهدون بالحق وبه يعدلون والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين صدق الله العظيم আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। তুমি সকাল সন্ধ্যায় শরীর বন্ধ রাখবা, কারণ কোরআন শরীফ যেহেতু পড়ো, জিনদের, শয়তান জিনদের এটা অনেক ক্ষেত্রে ক্ষতি করে, কারণ শয়তানদের ভালো জিনিস সহ্য হয় না, তো চুলকানি শুরু হবে, জ্বালা পোড়া শুরু হবে। এই কারণে কোরআন তেলাওয়াত তোমার মুখ দিয়ে যাতে ভালোভাবে উচ্চারিত না হয়, তোমার সাউন্ডটাকে জিনেরা নিয়ে গেছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করে সাউন্ডটা নষ্ট করে দিচ্ছে। এরকম আমরা অনেক রোগী দেখছি যারা হঠাৎ করে বোবা হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, ডাক্তারের চিকিৎসায় কোনো ফল আসে না। তো ওইগুলো আমাদের এখানে সর্বোচ্চ 10 মিনিট লাগে। আপনারা ভিডিও দেখে আসছেন নাকি? ভিডিও দেখে আসেন নাই? অতএব শেখ হাসিনার নাক কান বিশেষজ্ঞ নাম কি পানগোপাল দত্ত নাকি? ওনাকে পর্যন্ত দেখাইছে, এরপরেও সুস্থ হয় না। কারণ যেটা জিন্নাতের সমস্যা, এটা ডাক্তার দেখলে লাভ হবে না। ডাক্তাররা অনেক সমস্যাকে নিউরোলজিক্যাল প্রবলেম, সাইকিয়াট্রিক প্রবলেম বলে থাকে, তবে আসলে এটা নিউরোলজিক্যাল কোনো প্রবলেম না, সাইকিয়াট্রিক কোনো প্রবলেম নয়, সাইকোলজিক্যাল কোনো প্রবলেম নয়। সমস্যাটা জিন্নাতে, যেটা জিনের সমস্যা, ওটা ব্রেনে ডাক্তার দেখলে লাভ হবে না। ওকে মনস্তাত্ত্বিক বিজ্ঞানী অধীনে চিকিৎসা করালে কোনো লাভ হবে না।
যেটা যে সমস্যা সেই সমস্যার সমাধান সেখানেই নিতে হবে, ঠিক না? তো আমরা যেগুলো নিউরোলজিক্যাল প্রবলেম অর্থাৎ মস্তিষ্কের প্রবলেম, মস্তিষ্কের বিকৃতি প্রবলেম, আমরা তাদেরকে রেফার করে দিই। আর যেগুলো আসলে জিন্নাতের প্রবলেম সেগুলো আমরা ট্রিটমেন্ট করি। আমরা অস্বীকার করি না যে মানসিক রোগী নেই, আমরা স্বীকার করি মানসিক রোগী আছে, তবে তারা অস্বীকার করে জিন্নাতের কোনো অস্তিত্ব নাই। আবার সবাই না, যারা মুসলিম ধার্মিক তারা বিশ্বাস করে, তারা আমাদের কাছে রেফার করে। এখানে আমরা ট্রিটমেন্ট করি সর্বনিম্ন স্তর থেকে মানুষ সর্বোচ্চ স্তরে, প্রশাসনিক থেকে শুরু করে সাধারণ আমাদের এখান থেকে ট্রিটমেন্ট নিতে পারে। আজকেও এখানে একজন আছে মনে হয় প্রশাসনিক কর্মকর্তা, আমি শুনছিলাম। আমার কাছে প্রত্যেকটা ইয়া থাকে, প্রত্যেক কতদিন কোন দিন কতজন রোগী আসবে এটা আমার নজরে থাকে। যে দিনও পারবে না ওই দিন আমি নিজেই আসি। আমি যা পারি ওকে তাই আমি শিখিয়ে দিচ্ছি যাতে ট্রিটমেন্টও করতে পারে। এখন তো আপনারা বাস্তব করোনার একটা মুহূর্তে দেখলেন, এর চেয়ে সত্য আর কি হতে পারে? আমরা কিভাবে দেখাবো? আমরা কাউকে কিছু খাওয়াইছি? কোনো ওষুধ খাওয়াইছি? মেডিসিন? আমরা শুধু ফু দিচ্ছি। তো ফুয়ের সাথে কি মেডিসিন গেছে? কথা বলে মেডিসিন গেছে? একটা মেডিসিন গেছে, ওটা হচ্ছে অ্যাকসেপ্ট বাই আল্লাহ। আল্লাহ যদি অ্যাকসেপ্ট করে ফেলে ফুটা দিলে কাজ হবে না। আমরা তো পড়ছি সূরা ইখলাস, ওই দিন পড়ছে আপনি তো এখানে ভিডিওতে আমি আপনাকে দেখছিলাম মনে হয়, ওই দিন পড়ছে অন্য সূরা। সূরা ডাজন্ট ম্যাটার, মূল কথা হচ্ছে কথা আল্লাহ শুনতে হবে। আল্লাহ যদি কথা শুনে, আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে সূরা ফাতিহা বললেও জবানে ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকে সূরা ইখলাস পড়ছে, আপনারা প্রথম শুনতে বুঝছেন কুল হুয়াল্লাহু আহাদ, এটা পরে ফু দিলেও সে কথা বলছে। তো মূল কথা হচ্ছে বিশ্বাস থাকতে হবে, কোরআন দিয়ে মানুষের সেবা নেওয়া যায়, সম্ভব, অবশ্যই সম্ভব। আমাদের ডকুমেন্ট অ্যাভেলেবল ডকুমেন্ট আছে। ওই দিন গোয়েন্দা সংস্থার একজন, যেদিন আমাদের এসবি আসছে, প্রশাসনিক উচ্চ স্তরের কিছু ব্যক্তিবর্গ চিকিৎসা নিয়ে গেছে, আর আমরা কি মারপিট করার জন্য এখানে বসছি? আমাদের আপনারা ভিডিও দেখে আসছেন, কোন ভিডিওতে দেখছেন যে স্বামী স্ত্রী যে প্রেমিক বশীকরণের কোনো কাজ আছে আমাদের? আমরা এই সমস্ত কোনো কাজ করি না। জিন, ব্ল্যাক ম্যাজিক এবং জিন জাতীয়, বান জাতীয়, কুফরি জাতীয় যত সমস্যা আছে আমরা এগুলো সলভ করার চেষ্টা করি উইদাউট গ্যারান্টি। আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি না। এটা লেখা আছে আমাদের ফেসবুক ডেসক্রিপশনে, ইউটিউব ডেসক্রিপশনে, ঠিক না? যদিও শুরু থেকে আমি কাজ করছি, এখন অনেকে এসে আমাকে খোঁজেন। আসলে আমার ব্যস্ততা আছে, আমি এই সেক্টরে এই স্তরে কাজ করার চিন্তা ভাবনা, আমার চিন্তা হচ্ছে আরো উপর থেকে কাজ করা। তো আমি ইচ্ছার বিরুদ্ধে আমি বাইরে হয়েছি, আমি কোনো কাজ করতে চাই না। শিখছি নিজের প্রয়োজনে, এখন দেখেছি জাতির প্রয়োজনে, আমাকে মানুষ থাকতেছে না, সেই তো কাজ করলো, আমি তো কাজ করি নাই। আপনারা সন্তুষ্ট না? সন্তুষ্ট। তার মুখে জবানে সাউন্ড ছিল না, সাউন্ড এসছে, এটাই তো দরকার। তো আল্লাহ যাতে ওকে কবুল করে। আর আপনাদের মন ইচ্ছা অনুযায়ী আজকে একজন সেনাবাহিনীর কর্নেল এখানে আছেন সম্ভবত, ফ্যামিলি। জি, তো আপনারা ধৈর্য ধারণ করে, সে বয়স কম, যদি কোনো সমস্যায় পড়ে আপনি নাকি, তো যদি কোনো সমস্যায় পড়ে, ওর বয়স তার বেশি হয় নাই, আমাদের বয়সও বেশি না, আমার ভিডিও দেখে আসেন। তো আশা করি আপনারা অসন্তুষ্ট হবেন না, চিকিৎসা সন্তুষ্ট হবেন। অনেকে আমার এখানে আসতে ধরছেন যে আপনি চিকিৎসাটা করে দেন। আসলে আমি ট্রিটমেন্ট করি না, এখন 8 মাস ধরে আমি টোটালি কাজ করি না, ও কাজ করে। ওকে দিয়ে যদি না হতো আমি স্টপ করে দিতাম, কারণ সার্ভিস না হলে টাকা নিবো কেন? আমার তো ফ্রি চিকিৎসা আমি দিই তাদেরকে যারা ফ্রি নেওয়ার মতো উপযুক্ত। এমনি কাউকে আমরা ফ্রি দিই না, মাগনা করে দাঁত নাই, আমাদের দিকে বলে আর কি। ফ্রি দিলে এটা গুরুত্ব থাকবে না। আমরা সামর্থ্যের সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করি। আপনার সামর্থ্য আছে 5000, আমার ধরেন এটা কাজটা 5000, আপনি 5000 দিতে পারবেন, ঠিক, আপনার থেকে 5000 নিব। আমরা এটা বুঝি বিভিন্ন ভাবে। কোন মানুষ টাকার কারণে চিকিৎসা নিতে পারবে না, এরকম যদি কোনো কমপ্লেইন থাকে আপনি মেসেঞ্জার নক করবেন। মেসেঞ্জারের প্রত্যেকটা কমেন্ট আমি দেখি, ফেসবুকে আমার নজরে থাকে যে ওর চিকিৎসা কতটুকু মানুষ সন্তুষ্ট, এটা আমার নজরে থাকে। আর ফেসবুকটা বিশেষ করে আমার নামে অনেক ফেক পেজ খুলে প্রতারিত করছে মানুষকে। এই জন্য ফেসবুকের দিকে আমরা একটু মনোযোগ কমিয়ে ইউটিউবের দিকে মনোযোগ দিচ্ছি। ফেক পেজ যেহেতু খোলার সম্ভাবনা বেশি, ইউটিউব কন্ট্রোল করা যায়, ফেসবুকটা কন্ট্রোল কঠিন। আর ওয়েবসাইটটা আমরা বুঝিও না, এটা অনেক সময় দিতে হয় এই সাইটে। আসি পড়াশোনা নিয়ে, ইচ্ছার বিরুদ্ধে বাহিরাল। আর মানুষের উপকার হচ্ছে আপনারা তো আমাদেরকে ছাড়তেছেন না, ছাড়তেছেন না বিদায় তো আমরা ইচ্ছায় অনিচ্ছা কাজ করতে হইতেছে। ঠিক আছে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, দেখে দিবে। আর আপনাদের সুবিধা অসুবিধা আপনারা জানাবেন সময় নিয়ে, কারণ রুগী তো আছে অনেক, আমরা তো সময় নিয়ে মানুষকে দেখতে হবে, বুঝেন নাই? সুবিধা অসুবিধার ক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করে আমাদের সাথে যোগাযোগ করবেন। একবার ট্রিটমেন্ট করলে যে কোনো রোগী সারা জীবনের জন্য সুস্থ হয়ে গেছে এটা নয়। মানুষ যতদিন বাঁচবে, মেডিকেল সায়েন্স কিংবা মনস্তাত্ত্বিক বিজ্ঞান বা আমরা যে চিকিৎসাটা করি সেটা, সেই চিকিৎসারও ক্ষেত্রে দেখা যায় রোগী তাৎক্ষণিক সুস্থ হলে অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এটা চিরস্থায়ী চিকিৎসা নয়। সমস্যা দেখা দিলে সমাধানের ব্যবস্থা আছে, আপনারা যোগাযোগ রাখবেন। আর কোনো কমপ্লেইন থাকলে আপনারা ধৈর্য সহকারে মাগরিবের পরে আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে?
তো ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।